কোথাও থেকে ঘুরে আসার পর বাড়িতে এসে যখন কিছু রান্না করতে ইচ্ছে করবে না, তখন তোমরা এইভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিকেন আর রাইস দিয়ে ঝটপট একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই 2 কাপ পরিমাণে বাসমতি রাইস ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গরম মশলা পাউডার, এর সঙ্গে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে চিনি। চালের সঙ্গে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে চালটাকে সাইডে রেখে দেব। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নেব 3 টিস্পুনের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 3টে বড় বড় টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। আলুটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে হালকা লালচে করে ফ্রাই করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সর্ষের তেল। ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেব হাফ টিস্পুন মৌরি, ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে কাসুরি মেথি, এর সঙ্গে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে দারচিনি আর একটা এলাচ। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের লম্বা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দু 3 মিনিট পেঁয়াজটাকে ঠিক এইরকম লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, এর সঙ্গে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচানো, 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণ দিলে সবকিছু খুব তাড়াতাড়ি ভাজা ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। সবকিছুকে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে সবকিছুর সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, রেড চিলি পাউডারও দিয়ে দিলাম 1/4 টিস্পুন, চিকেন মশলা পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, 1/4 টিস্পুনের মতো দিয়ে দেব বিরিয়ানি মশলা পাউডার, আর দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা পাউডার। এর সঙ্গে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চালের সঙ্গে বিরিয়ানি মশলাটা আর গরম মশলাটা ব্যবহার করেছিলাম, তাই এই সময় অল্প একটু ব্যবহার করলাম। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে নাড়তে নাড়তে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট সবকিছুকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এখন ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দইটাকে সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়া 500 চিকেন। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে কষিয়ে নেব। ফ্লেমটাকে হাই করে দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে মাংসের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট রান্না করে নিলাম। মাংস আর আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 1 কাপ জল। বাসমতি রাইস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই মাংস আর আলুটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেব।
জলের সঙ্গে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব 3-4 মিনিট। 4 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। মাংস আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ আর করব না। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই মাখিয়ে রাখা চাল। চালটাকে ঠিক এইভাবে ওপর দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমরা সবকিছুর সঙ্গে মেশাবো না, ঠিক এইরকমই রাখবো। এরপর দিয়ে দেব জল। যেই কাপে চাল মাপ করে নিয়েছিলাম সেই কাপেই মাপ করে দিয়ে দেব জল। 3.5 কাপ জল এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, তাই পুরোপুরি 4 কাপ জল দেব না, 3.5 কাপ জল দেব। তোমরা যে কাপ বা বাটির মাপ করে চালটা নেবে সেই কাপ বা বাটির মাপ করেই জলটা ব্যবহার করবে। কাপ মাপ করে 3.5 কাপ জল দিয়ে দিলাম। এর ওপরে ছড়িয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। কোনো কিছুকেই কিন্তু আমরা মিক্সড করব না। এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব 12 থেকে 15 মিনিট। ঢাকনাটা যাতে খুব ভালোভাবে সেট হয়ে থাকে তার জন্য একটা প্যানের মধ্যে জল ভর্তি করে বসিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, তবে মাঝখানে একটু চেক করে দেখে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। সমস্ত কিছু দিয়ে আমাদের রাইস কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর সবকিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে পরিবেশন করে দিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর এটা যেমন খুব তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও ভীষণই ভালো লাগে। আমার মতো করে বাড়িতে এইভাবে একদিন বানিয়ে দেখবে, আশা করি সবার ভীষণই পছন্দ হবে। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে এই ধরনের সহজ সহজ রেসিপি আমি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।